হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে। তো সর্বপ্রথমে তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আমার চ্যানেলের নাম ডোনা মুখার্জি। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালোই আছি। তোমরা হয়তো পুজোটা দেখে ভাবছো যে এটা কিসের পুজো হচ্ছে। তো আজকের ব্লগটা হচ্ছে নবান্ন নিয়ে। আমাদের বাড়িতে নবান্ন কিভাবে পালন করা হয় সেটা নিয়েই আজকের এই ব্লগটা। তোমরা সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো যে কিভাবে আমাদের বাড়িতে নবান্নটা করা হয়। প্রথমে দেখো পুজো হচ্ছে, ঠাকুরমশাই এসেছে পুজো করতে। তোমরা তো সবাই জানো নবান্ন কেন করে, কিসের জন্য করে, সেটা তো তোমরা সবাই জানো যে আগের মানুষরা কি করতো যখন মানে নতুন ধান উঠতো সেই নতুন ধান দিয়েই সব পুজোটা করা হতো। বাঙালদের বাড়িতে এটা বিশেষ করে ভালো মানে পালন করা হয়। তো আমাদের বাড়িতেও হয়, তো আমাদের বাড়িতে সেরকমভাবে হয় না। কিন্তু মানে এই নবান্নতে সব কিছু আমাদের নতুনই লাগে। নতুন ধান মানে চাল সব কিছু নতুন দিয়েই করা হয়। তো প্রথমেই পুজোটা করা হয়ে গেল। তারপরে দেখো পুজোটার শেষে সব কিছু দিয়ে একটা থালাতে সবগুলো প্রসাদকে মাখিয়ে নেওয়া হয়েছে। দিয়ে আমার বাবা মানে আমরা জন্মের পর থেকেই দেখে আসি যে আমার বাবা এরকম পাতাতে মানে পূর্বপুরুষের নাম ধরে ধরে সবাইকে খেতে দেয়, যে এটা প্রথা, এটা দিতে হয়। তো বাবা সবাইকেই দেয় এরকমভাবে পূর্বপুরুষের নাম ধরে ধরে। তো কুমারীর সময় আমিও দিয়েছি, আমার দাদাও দেয়। হুম আর তারপরে কি মানে কাককে নেমন্তন্ন করা হয় যে যতক্ষণ না কাক এই প্রসাদগুলো খাবে, হ্যাঁ, ততক্ষণ কিন্তু আমরা কেউ প্রসাদ খেতে পারবো না, না খেয়ে থাকবো। তো যার জন্যে দুদিন আগেই মানে কাককে নিমন্ত্রণ করা হয় যে আমাদের বাড়িতে নবান্ন আসে, তুমি আসবে, এই বলে নিমন্ত্রণ করা হয়। এই যে বাবা এখন এগুলো সব দিয়ে দিচ্ছে। এটা দেওয়া হয়ে গেলে সব ঘরের ছাদে ছাদে কিংবা বাগানে বাইরে সব জায়গাতেই দিবে, মানে যেখানে এসে কাক খাবে। আর সবথেকে বেশি একটা কৌতূহল ব্যাপার কি তোমরা জানো, সেই দিন না আমরা কিন্তু একটা কাকও দেখতে পাই না। অন্যান্য দিন দেখবে বাইরে কিছু পড়ে থাকলে, বাইরে কিছু রাখলে কাক কত বিরক্ত করে, হ্যাঁ, কিন্তু সেই দিন কিন্তু আমরা কোনো কাকই দেখতে পাই না। কাকের আশাতে বসে থাকি যে কতক্ষণে কাক খাবে, তারপরে আমরা খেতে পাবো, কিন্তু কোনো কাকই আসে না সেই দিন। এরপরে আমরা সবাই একে একে প্রণাম করে নিব। তারপরে বাবা এগুলোকে সব দিয়ে দিবে। কার কার বাড়িতে বন্ধু তোমাদের এইরকমভাবে নবান্ন পালন করা হয় আমাকে প্লিজ একটু কমেন্ট করে বলবে। নবান্ন বিষয়টা কিন্তু আমার খুব ভালো লাগে। কার কার ভালো লাগে বলবে। অন্যান্য দিনের থেকে নবান্নটা একদমই আলাদা, কেন সেদিন অনেক রকমের রান্না হয়, অনেক রকমের মানে নিয়ম পালন করা হয়। তো দেখো তারপরে আমাদেরকে কিন্তু বাইরে বসে খেতে হয়। আমরা চিড়ে, গুড়, তারপরে দই, হ্যাঁ, দিনে এই সমস্ত খাবারই আমরা খাই। তো তোমাদের কার কার বাড়িতে এইভাবে নবান্ন করা হয় আমাকে একটু প্লিজ কমেন্ট করে বলবে। এই যে তারপরে দেখো সবাই আমরা বসে গেছি সবজি কাটতে। সবজিটা কেটে নিচ্ছি, কারণ যে অনেকগুলো বিষয়ে অনেকগুলো পদে রান্না হয়, তো তো সবজিটা অনেকটাই সময় লাগে সবজি করতে। যার জন্যে কেটে নেওয়ার পরে এই যে মা এখন রান্নাঘরে ঢুকেছে। প্রায় 3টের সময় মা রান্নাঘরে ঢুকেছে রান্না করতে। একটা একটা করে সব রকম জিনিসে রান্না হচ্ছে। কিন্তু আমাদের আমাদের একটা নিয়ম আছে কি জানো বন্ধুরা, যে আমরা কিন্তু সেদিন না কোনো খাবারে কিন্তু হলুদ দিব না। আমাদের কিন্তু হলুদ ছাড়াই সমস্ত খাবার রান্না করতে হয়। আমার কিন্তু এই জিনিসটা খুবই ভালো লাগে। তো তোমরা একবার করে দেখবে যে হলুদ ছাড়া রান্না করলে কেমন লাগে। আমার কিন্তু নবান্ন মানে আমার খুব আনন্দ লাগে নবান্ন বিষয়টা নিয়ে। তো দেখো এখন বাজে প্রায় রাত 8টা। 8টার সময় মার রান্না সমস্ত কিছু শেষ হলো। তো এবার ওই যে দিনে যেমন করেছিল সমস্ত প্রসাদ দিয়ে পূর্বপুরুষকে, এবার দেখো রাতেও সেম একই কেস। হ্যাঁ, সমস্ত কিছু রান্নার জিনিসগুলোকে একটা পাত্রে করে নিয়েছে, দিয়ে আবার সেই পূর্বপুরুষদেরকে দেওয়া হচ্ছে। মানে ওদেরকে প্রথমে দিতে হবে, তারপরেই আমরা খেতে পাবো। কিন্তু তোমরা জানো কি যে আমাদের কিন্তু সেদিন পুরো নিরামিষ হয়, আমাদের কিন্তু সেদিন কোনো মাছ টাছ হয় না। আমাদের আবার তারপরের দিন যে বাসি লবানটা পালন করা হয়, বাসি লবানের দিন কিন্তু আমাদের মাছ রান্না হয়।
আর প্রথম দিন কিন্তু নবান্নর দিন কিন্তু আমাদের কোনো মাছ হবে না, কোনো আঁশের ছোঁয়া হবে না। আর একটা জিনিস জানো কি তোমরা, যে আমাদের যে ভাতটা রান্না হয় না, সেই ভাতে কিন্তু আমাদের ফ্যানটা ঝরায় না। হ্যাঁ, ফ্যান কিন্তু ঝরাবে না, কিন্তু তবুও দেখবে মানে একটা মাহাত্ম্য মতন আছে যে সেদিনের ভাতটা কিন্তু পুরো ঝরঝরা ভাত হয়। মানে একটা থাকে না যে ফ্যান থাকলে যে ভাতটা হয়তো গুলে যাচ্ছে, সেরকম কিন্তু হয় না। মানে বলে না যে সব কিছুর একটা মাহাত্ম্য আছে, মানে ব্যাপারটা ঠিক সেই রকমই। উম, তো তোমরা দেখো সব মানে দিয়ে সবাইকে দেওয়া হয়ে গেছে। এবার বাবা ধূপকাঠি দেখাচ্ছে, এবার এক এক করে আমরা সবাই প্রণাম করে নেব। তো তোমাদের কার কার নবান্নটা খুব ভালো লাগে আমাকে একটু প্লিজ জানাবে। আর মানে কার কার বাড়িতে এভাবে নবান্ন পালন করা হয় বলবে। ও আর একটা কথা, যে আমাদের এই নবান্নটা করা হয় কিন্তু অঘ্রাণ মাসে পূর্ণিমাতে। আমাদের বাড়িতে এটা পূর্ণিমাতেই হয় এই নবান্নটা। এরপর দেখো কি করা হবে এই খাবারটাকে, তোমরা দেখতে থাকো, তাহলে সমস্ত কিছু বুঝতে পারবে। আগে তো আমাদের করতো কি, একটা গামছার মধ্যে খাবারটা বেঁধে রাখতো, দিয়ে বাবা মানে ভোরবেলা অন্ধকার থাকতে খাবারটা নিয়ে নদীতে ফেলতে যেত। তো এখন তো আর নদী টদি যায় না। দেখো তার মধ্যে আমার ছোট্ট ছেলেটির কাণ্ড দেখো, এসে টুক করে বসে প্রণাম করা হয়ে গেল। যেহেতু বাবা সবাইকে ডাকছে প্রণাম করার জন্য, সেই জন্য তারও প্রণাম করা হয়ে গেল টুক করে বসে। এই যে একে একে আমরা সবাই এখন প্রণাম করে নিচ্ছি, কারণ যে বাবা এই জিনিসটাকে মানে করবে সেই জন্য। তো আমাদের আগে করতো কি, বাবা মানে দুটো পাতাতে দেওয়া হতো, একটা পাতা গামছাতে বেঁধে রাখতো, দিয়ে ভোরবেলা অন্ধকার থাকতে উঠে গিয়ে জলে ফেলে আসতো। আর জলে ফেলে সেটাকে আর ঘুরে দেখতো না, সোজা হেঁটে চলে আসতো। আর একটাকে করা হতো কি, মানে মাটিতে পুঁতে দেওয়া হতো। এই প্রথাগুলোই আমাদের ছোট থেকেই আমরা দেখে আসি। দেখো আমার ছোট ছেলের কাণ্ড, বারবার করে খালি প্রণাম করছে, যেহেতু পাতাটা রাখা আছে সেই জন্য বারবার করে প্রণাম করে যাচ্ছে, ওর প্রণামের আর শেষ হয় না। এত দুষ্টু না আমার ছোট ছেলেটা, মানে বলার কথা নেই। এই যে এদিকে বাবা হচ্ছে একটু গর্ত খুঁড়ে নিচ্ছে, কারণ যে গর্তটা খোঁড়া হয়ে গেলে সেই পাতাটাকে ভাঁজ করে এই মাটিতে পুঁতে দেওয়া হবে। এই নিয়মটা চলে আসছে আমাদের অনেক আগের থেকেই, জন্মের পর থেকে আমরা দেখে আসছি। তো ঠাকুরদাকে তো আমি তো কোনো দিন দেখিনি ঠাকুরদাকে, ঠাকুমাকে দেখেছি, ঠাকুরদাকে দেখিনি। হ্যাঁ, তো অনেক দিন থেকেই এই প্রথাটা চলে আসছে, তো বাবা এখনও পর্যন্ত প্রথাটা পালন করে, কোনো কিছুই বাদ দেয় না। যে এটাকে পুঁতে দেওয়া হবে, আর তারপরে সবাই খেতে বসবে, তারপরে খাওয়া দাওয়া শুরু হবে। তো আমাদের তো অনেক রকমের রান্না হয়েছিল, প্রায় 10 রকম মতন রান্না হয়েছিল সব কিছু নিয়ে। আর তোমাদেরকে তো আগেই বললাম যে আমাদের এই রান্নাতে হলুদ দেয় না, হলুদ ছাড়াই রান্না হয়, সেই জন্য সব খাবারই সাদা সাদা মনে হয়, কিন্তু খুব ভালো লাগে খেতে। হ্যাঁ, নবান্ন আসলে তো আমার প্রচণ্ড ভালো লাগে, প্রচণ্ড। দেখো কত রকমের রান্না হয়েছে। তারপরে তো পায়েস আছে, চাটনি আছে, ওগুলো আমি নিয়ে নিই, খাবো না বলে। তারপরেও জানো আমাদের হচ্ছে বরবটির ডাল হয়, সেই ডালটা তো আমার ভীষণ প্রিয়, আমার খুব ভালো লাগে এই ডালটা। তো আজকের মতন বন্ধুরা এখানেই শেষ, তোমরা কমেন্ট করবে ব্লগটা কেমন লাগলো।